দেখো দেখো বন্ধুরা, আমি আজকে কি বানাচ্ছি বলো তো? হ্যাঁ, আজকে বানাচ্ছি হচ্ছে দুধ কাতলা। তো তোমরা দেখতে থাকো এই মাছটা আমি কিভাবে বানাই। তো দেখো মাছটা ভেজে নিয়েছিলাম, ওই তেলের মধ্যে ঘি দিয়ে দিয়েছি। আর এই দেখো এর মধ্যে ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা দিয়ে, আর আমি একটু কালো জিরে দেবো এর মধ্যে। এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেল। তো দেখো এবার আমি এই দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু জল দিয়ে গুলিয়ে রেখেছি, এইটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। কারণ জানো, কাশ্মীরি লঙ্কাগুলো তেলের মধ্যে দিলে কালারটা খুব সুন্দর আসে। তো দেখো বন্ধুরা, এইবার দেখো এই যে মশলাটা আমি করেছি, কাজু বাদাম, লঙ্কা আর পোস্ত, এই দিয়ে আমি মশলাটা বানিয়েছি। এইটা আমি আস্তে আস্তে একটু কষাবো। তো দেখো এই যে মশলাটা আমি দিয়েছি, দিয়ে এটা একটু সামান্য বেশিক্ষণ কষাবো না, আর একটু পরে আবার মাছটা দিয়ে তারপরে কষাবো। এইটার মেন জিনিস কি বলো তো? এই দেখো দুধ। হ্যাঁ, এই দুধটাই হচ্ছে লাগবে, এর মধ্যে আমি জল দেবো না, এই দুধ দিয়েই এই মাছের ঝোলটা হবে। তোমরা সবাই দেখতে থাকো কিভাবে আমি করছি এটা। দেখো মশলাটা থেকে অনেক তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম। এবার দেখো আমি এই দুধটা দিয়ে দেবো এর মধ্যে কিন্তু অন্য কিচ্ছু যাবে না, জল, শুধু এই দুধটা যাবে। তো এবার দেখো আমি এই দুধটা ফুটতে ফুটতে আমি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আমি একটু ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো মাছটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি এর উপর দিয়ে দেবো একটু ঘি। আর তোমাদের ঘরে যদি কাস্তুরি মেথি থাকে তো তোমরা হাতে একটু ক্রাশ করে তোমরা দিয়ে দিতে পারো, এতে খুব ভালো হবে। আমার নেই বলে তাই দিতে পারলাম না। তো দেখো বন্ধুরা, মাছটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। সত্যি কথা বলতে কি জানো তো, আমি রান্না করেছি বলে বলবো না, এই যে রেসিপিটা তোমরাও রান্না করে খেয়ে দেখো, সত্যি খুব সুন্দর লাগে, খুব টেস্টফুল লাগে রেসিপিটা। তো তোমাদের যদি ভালো থাকে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো।